মাত্র কয়েক পিস কলিজা থাকলেই পরিবারের সবাইকে মন ভরে খাওয়াতে পারবে। তো তার জন্য কিছুটা কলিজা আমি টুকরো করে কেটে নিয়েছি, আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কলিজা টুকরো। কলিজা টুকরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে রাখা আলুটাও এখানে দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব বা কষিয়ে নেব। তারপর যাতে ভালো করে একটু সিদ্ধ হয় অল্প একটু পানি দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো তারপর রান্নাটা যখন পানিটা শুকিয়ে আসবে একটু লেবুর রস আর ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো এইরকম রেসিপি করে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।